আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম আমাদের লেখাপড়া নিয়ে। তো আমাদের 363 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল। এখান থেকে আবার শুরু করানোর কথা 64 পৃষ্ঠা থেকে। প্রথম অঙ্কটা দেখি। 150 কেজি ভরের একটি ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে দুই ক্ষেত্রে কত কাজ করলো নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে দেখতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নে বলা হয়েছে আগে একটা সিঁড়ি আঁকাই আমরা। এটা একটা সিঁড়ি, হ্যাঁ। এই সিঁড়িতে বলা হয়েছে কি, সিঁড়িতে বলা হয়েছে যে এই সিঁড়িতে 150 কেজি ভরের একটি ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে, আচ্ছা তাহলে মোট ভর কত? মোট ভর হলো 150 কেজি প্লাস 50 কেজি, তাহলে মোট কত কেজি? 200 কেজি। ঠিক আছে, তাহলে মোট ভর কত? ভর 200 কেজি। আচ্ছা, 200 কেজি ভরের তাহলে মোট 200 কেজির তাহলে 50 কেজি ভর সহ 200 কেজি নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। আচ্ছা, সিঁড়ি বেয়ে নামলো, তাহলে তার সরণ কতটুকু? সরণ হলো 4 মিটার। সরণ কত? সরণ 4 মিটার। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যদি সিঁড়িটি দেওয়ালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি করে। এটা তো সিঁড়ি, তাই না? সিঁড়িটা আমরা আঁকাই। এটা ধরলাম একটা সিঁড়ি, ঠিক আছে। তো এই সিঁড়িগুলো দিয়ে এই সিঁড়িটা, এটা হলো দেয়াল। এটা কি? এটা হলো দেয়াল। আচ্ছা, তো দেয়ালের সাথে কি করছে? দেয়ালের সাথে আপনার 60 ডিগ্রি কোণ, যথাক্রমে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে দুই ক্ষেত্রে কত কাজ করলো? ওকে, আচ্ছা, তাহলে এখন কথা হলো যে এই সিঁড়িটা, এখানে কিন্তু ক্ষেত্র কিন্তু দুইটা। যখন যদি আমরা এই ক্ষেত্রটা, যদি সিঁড়িটা দেওয়ালের সাথে, এখানে কিন্তু বলা হয়েছে যে যদি সিঁড়িটি দেওয়ালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, এবং এইটা দুইটা ক্ষেত্র, অর্থাৎ যখন আমি সিঁড়িটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে নিব, যদি এটা যদি 60 ডিগ্রি কোণে নেই, তখন সিঁড়িটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে থাকবে? অবশ্যই 30 ডিগ্রি কোণে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এইখানে 90 কোণ রয়েছে, এখানে 90 কোণ রয়েছে। এটা একটা ক্ষেত্র গেল, ঠিক আছে। অর্থাৎ যখন আমি দেয়ালকে 60 ডিগ্রি কোণে বিবেচনা করব, তখন অবশ্যই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এই প্রশ্ন দ্বারা মানে একটু ঘুরাই দিছে, অর্থাৎ তুমি দুইভাবে চিন্তা করতে পারো। দুইভাবে কীভাবে চিন্তা করতে পারো? তুমি ইচ্ছা করলে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ নিয়ে, অর্থাৎ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ নিয়ে, 60 ডিগ্রি কোণ নিয়ে তুমি চিন্তা করতে পারো, কিংবা তুমি কী করতে পারো? দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ নিয়ে তুমি চিন্তা করতে পারো। যখন দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ নিয়ে চিন্তা করবা, তখন অনুভূমিকের সাথে অবশ্যই 30 ডিগ্রি হবে। আবার যদি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে চিন্তা করো, তাহলে দেয়ালের সাথে অবশ্যই কত ডিগ্রি কোণ হবে? 30 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ যে কোনো একটাকে ধরে, যে কোনো একটা ধরে কাজ করতে হবে, এবং একটাকে ধরে কাজ করলেই তুমি দুইটার মান পেয়ে যাবা। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি আবার একটু বুঝাই দিই, সেটা হলো যে আমাকে এখানে বলা হয়েছে যদি সিঁড়িটি দেওয়ালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে এটা একটা, এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে দুই ক্ষেত্রে কত কাজ করলো। অর্থাৎ আমার কিন্তু এই একটা ত্রিভুজের মোট মান কত? মোট কোণের মান 180 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি অবশ্যই হইতে হবে। তাহলে যদি আমরা ক্ষেত্রটা যদি এইটা বিবেচনা করে যদি কাজ করতে চাই, অর্থাৎ দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে এই আমাদের যদি কাজটা যদি বের করতে চাই, তাহলে অবশ্যই অনুভূমিকের সাথে সে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, তাই না? আবার যদি এই ক্ষেত্র বাদ দিয়ে যদি অনুভূমিকের সাথে যদি 60 ডিগ্রি কোণে যদি বিবেচনা করি, তাহলে অবশ্যই দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এইটাই মানে এই এতটুকু প্যাচটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখেন, বুয়েটে আসছিল 2006-07, রুয়েটেও 4-5-এ আসছিল। দেখছেন কত মানে একটু সোজা, মানে সোজা অঙ্ক, কিন্তু জাস্ট একটু প্যাচ দেওয়া।
আচ্ছা, তাহলে অবশ্য অর্থাৎ তাহলে এখানে কী বোঝানো হয়েছে, এখানে জাস্ট দুইটা ক্ষেত্র দেওয়া হয়েছে, দুইটা ক্ষেত্র যে কোনো একটাকে ধরলে অবশ্যই আর একটার মান পাওয়া যাবে, তাই না? আমরা আমরা আপনারা আলাদা আলাদা করে ধরলে কিন্তু হবে না যে কি যে এই দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণেও করছে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করছে, তাহলে কিন্তু হবে না। কারণ কি, এখানেও যদি 60 হয়, এখানেও যদি 60 হয়, এখানে 90, তাহলে মোট কত হইলো? 60 60 কত 120, 120 আর 90 কত হয়? 210। তাহলে 210 কি কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো সুতরাং একটু মাথা খাটায় কাজ করতে হবে। তো তাইলে এখন আমরা যদি অঙ্কটা করি, অঙ্কটা যদি করতে চাই, আমাদের বলছে যে দুই ক্ষেত্রে কত কাজ করলো। আচ্ছা, যখন যখন আমরা আমরা এটাকে 60 ডিগ্রি ধরে কাজ করি, হ্যাঁ, এটাকে 60 ডিগ্রি ধরে কাজ করি, তাহলে অনুভূমিকের সাথে কত? এটা হলো অনুভূমি, ভূমির সাথে ভূমি, এটা হলো নিচের দিকে হলো ভূমি, ভূমি নিচে হলো ভূমি। আচ্ছা, যখন অনুভূমিকের সাথে অনুভূমিক মানে আচ্ছা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, অর্থাৎ এই ভূমির সাথে যখন 60 ডিগ্রি কোণে সিঁড়িটি ক্রিয়াশীল, ঠিক আছে, তখন আমরা কাজ সমান সমান কী পাই? কাজ সমান সমান আমরা জানি বল, কাজ সমান সমান আমাকে জানি ডাব্লিউ ইকুয়াল এফএস কস থিটা, তাই না? আচ্ছা, তাহলে থিটার মান আমরা জানি 60 ডিগ্রি, এসের মান জানি, আর এফের মান, আচ্ছা এখন এফের মানটা সমস্যা। এখন আমরা এফের মানটা কীভাবে বের করতে পারবো? এফের মান এখন দেখেন আমাদের এখানে ভরটা দেওয়া আছে, না 200 কেজি, তাহলে ভরটা কিন্তু দেওয়া আছে, এবং সিঁড়িটা উপর থেকে নিচে নামছে, সরি মানুষটা কিন্তু উপর থেকে নিচে নামছে, কী বেয়ে নামছে? সিঁড়ি বেয়ে নামছে না? সিঁড়ি বেয়ে সে উপর থেকে নিচে নামছে, অর্থাৎ এক বস্তু, ধরেন এটা একটা লোকসহ বস্তু, ঠিক আছে, এটা যখন উপর থেকে যখন নিচে নামছে, তখন নিচের দিকে কী ক্রিয়া করছে? নিচের দিকে জি ক্রিয়া করছে, তাই না? জি ইকুয়াল 9.8, এটা ক্রিয়া করছে না? তো তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, তাহলে এফ সমান, হ্যাঁ